গুড মর্নিং দর্শক বন্ধু, আরও একটা রোববার, আরও একটা উইকেন্ড সফর। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, 5 মিনিটের মধ্যে ছেড়ে যাবে হাওড়া ব্যান্ডেল লোকাল। সেই জন্য আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, ওল্ড কমপ্লেক্সের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর জার্নি করছি ব্যান্ডেলে, কারণ ওখানে গিয়ে এক জায়গাতে মন্দির, মসজিদ, গির্জা সবই দেখতে পাবো। আমি চেষ্টা করছি যাতে একদিনের সফরগুলো তোমাদের কাছে তুলে আনতে পারি খুব কম খরচের মধ্যে। সেই জন্য এই গরমের মধ্যে যাচ্ছি ব্যান্ডেল ভালো করে ঘুরে দেখার জন্য। দেখা যাক কত তাড়াতাড়ি ঘুরে আসা যায়। তো এই ব্যান্ডেল ঘুরতে যাওয়ার জন্য তোমাদের এই ট্রেন ছাড়া আর কি কি ট্রেন ভালো হবে চলো সেটা দেখে নাও। তারপরে ট্রেন ছাড়ুক, ট্রেনে উঠে পড়ি, তারপরে রওনা দিই ব্যান্ডেলের উদ্দেশ্যে। এখান থেকে অলমোস্ট 39 থেকে 40 কিলোমিটারের জার্নি হবে। তো চলো যেতে যেতে ট্রেনের কিছু দৃশ্য দেখাই, আবার ডাইরেক্ট ব্যান্ডেলেই কথা হচ্ছে। সময় অলমোস্ট 9:15, নেমে পড়লাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। আর এখান থেকে যাব হচ্ছে স্টেশনের বাইরে, কারণ প্রথমেই করব হচ্ছে ব্রেকফাস্ট। সকালবেলা 2টো বিস্কুট খেয়ে এসেছি, ব্রেকফাস্ট না করলে না মানে সেই খিদেটা আসবে না ভিডিও করার, সেই ঝিমিয়েই পড়ো ভিডিওর মধ্যে। তো আগে ভালো করে পেট পুজো করা যাক, তারপরে ওখান থেকে অটো বা টোটো একটা রিজার্ভ করব, ওটা করেই ঘুরে দেখব ব্যান্ডেলের সমস্ত সাইট সিন। তো চলো আগে বাইরে বেরোই, কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় অলমোস্ট বাজে হচ্ছে 9টা। স্টেশনের বাইরে বেরিয়ে ওখানে অটো স্ট্যান্ড আছে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম আজকে সমস্ত সাইটসিন করতে। কত কি খরচা পড়লো ওটা তোমাদের আমি ভিডিওর শেষে বলবো। আর স্টেশনের বাইরে কিন্তু তোমরা খাবার দাবার দোকান পাবে। আমরা ওখান থেকে খাচ্ছি না, যে দাদার সাথে অটোতে ঘুরবো তাকে বললাম যে ভালো কোথাও নিয়ে আসতে। তো ওখান থেকে নিলাম হচ্ছে পরোটা, লাচ্ছা পরোটা, আর তার সঙ্গে আলুর দম। এরম হচ্ছে পরোটার সাইজ, 12 টাকা করে দাম নিল। তো বহুত খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি। প্রথম সাইট সিন পয়েন্ট থেকে তোমার সাথে কথা হচ্ছে, আর তখনই খাবার তোমাদের রিভিউটা দেবো। খাওয়া দাওয়া তো হয়ে গেল কমপ্লিট। এই লাচ্ছা পরোটাগুলো দাম নিল হচ্ছে 12 টাকা করে। তরকারিটা দেখে মনে হচ্ছিল একটু রিচ, বেশি নয়, বাট পরোটাটা একটু শক্ত ছিল সামান্য, মানে একটুখানি পাপড়ের মতো একটুখানি সুই করতে হচ্ছিল, আওয়াজ হচ্ছিল। বাকি টেস্ট ঠিকঠাক আছে। 12 টাকা করে পার পিস দাম ছিল, 24 টাকা টোটাল পড়লো। ঠিক আছে, ব্রেকফাস্ট হিসেবে ঠিক আছে। তো প্রথমে যাচ্ছে হচ্ছে ইমামবাড়া। তো চলো যাওয়া যাক। প্রথমে চলে এসেছি হুগলি ইমামবাড়া, বা যেটা ব্যান্ডেল ইমামবাড়া নামে পরিচিত। নাম লেখা আছে হুগলি ইমামবাড়া। এর এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পার্সন। আর এর কিন্তু অনেক কিছু টাইমিংস আছে। তো চলো তোমাদের সব কিছু বলে নিচ্ছি, আর ভেতরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু এই জায়গার রং হচ্ছে বলে বাইরে তোমরা বাঁশ ঠাস দেখতে পাচ্ছ, কিন্তু মেন যেটা ভেতরে গর্ভগৃহ যেটাকে বলে, ওখানে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই করা যায় না। ওটা শুধুমাত্র তোমরা গিয়ে চোখে দেখতে পাবে। তো বাইরেটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, আর এই জায়গার ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করি। ব্যান্ডেল ইমামবাড়া 1841 সাল থেকে 1861 সালের মধ্যে মোহাম্মদ মহসিন দ্বারা নির্মিত হয়েছিল।
ইমামবাড়া প্রবেশপথের উপরের দিকে যে চূড়াটি আছে সেটির উচ্চতা আনুমানিক 150 ফুটের মতন এবং চূড়াটিতে পৌঁছাতে গেলে 152টি ধাপ আছে এবং এই মসজিদটির সময়সীমা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। চলে এলাম আজকের আমার সেকেন্ড সাইট সিন পয়েন্ট ব্যান্ডেল চার্চে। আর এই চার্চ কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই আর ভেতরের সৌন্দর্যটা তোমাদেরকে দেখাই। এই ব্যান্ডেল চার্চ 1599 সালে বাংলার পর্তুগিজ বসতি স্থাপনকারীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1632 সালে মুঘল বাহিনীর দ্বারা এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে যে কাঠামোটি দাঁড়িয়ে রয়েছে তা 1660 সালের দিকে নির্মিত হয়েছিল এবং মুখ্য গির্জার থেকে একটি কি স্টোন ব্যবহার করা হয়েছে এই গির্জায়, যা কিন্তু পর্তুগিজ উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। এবং এই ব্যান্ডেল চার্চ হলো পশ্চিমবঙ্গে প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম একটি। ব্যান্ডেল চার্চ ঘুরে অনেকটা অটো জার্নি করে চলে এলাম আজকের আমার তৃতীয় সাইট সিন পয়েন্ট হংসেশ্বরী মায়ের মন্দিরে। তো চলো যাওয়া যাক আর মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখানো যাক তোমাদেরকে। রাজা নৃসিংহ দেবরায় মহাশয় কর্তৃক নির্মিত এই হংসেশ্বরী মন্দির, যা পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়াতে অবস্থিত। 1799 সালে তিনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 1802 সালে রাজার মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করেন। মন্দিরটি দেবী হংসেশ্বরীকে উৎসর্গকৃত এবং এই মন্দিরটির গর্ভগৃহের উচ্চতা হচ্ছে 70 ফুটের মতন এবং এই মন্দিরটিতে 13টি মিনার আছে, যাকে দেখতে অনেকটাই ফুটে যাওয়া পদ্মের মতো। চলে এলাম আজকের আমার 4 নম্বর সাইট সিন পয়েন্ট লাহিড়ী বাবার আশ্রমে। বাইরে টেম্পারেচার হচ্ছে 35, ফিলস লাইক 40। এত গরম, মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, কিন্তু এখানে কিন্তু এই গরমেও ভিড় কিন্তু কম হয়নি, ভালোই কিন্তু ভিড় আছে। লোকজন কিন্তু এই গরমের মধ্যেও এখানে ঘুরতে আসছে, দেখতে আসছে, সমস্ত মন্দির চত্বর ভালো করে ব্যান্ডেল ঘুরতে আসছে। আমরা কোনো ব্যতিক্রম নই, চলে এসেছি গরমের মধ্যে। তো উইকেন্ডের ছুটিটা কেন নষ্ট করবো, একদিনের ছুটিতে এসে ভালো করে এনজয় করবো, তাহলে তো একটা দিনই মনটা ভালো থাকবে। চলো ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখানো যাক। পশ্চিমবঙ্গের হুগলি জেলার লাহিড়ী বাবা আশ্রম একটি ঐতিহাসিক এবং পর্যটন স্থান। 2003 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ শুরু হয় এবং 2016 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। শ্রদ্ধেয় যোগী লাহিড়ী মহাশয়ের নাম থেকে এই আশ্রমটির নামকরণ করা হয়, যিনি ছিলেন স্বামী যুক্তেশ্বর গিরির গুরু এবং পরমহংস যোগানন্দজির পরম গুরু। এবং এই আশ্রমটি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। লাহিড়ী বাবার আশ্রম আমার ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। ভেতরের দিকে তোমাদের যা দৃশ্য দেখালাম বা ভয়েস ওভারে বললাম সবই কিন্তু মন্দিরটা বাইরে থেকে দেখিয়েই বললাম, কারণ ভেতর দিকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ করা, ফোন একদম ব্যাগে ভরে তারপরে ভেতর দিকে ঢুকতে হলো। তো চলো এই জায়গা ঘোরা কমপ্লিট, এবার যাওয়া যাক পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। লাহিড়ী বাবার আশ্রম আর ইমামবাড়াতে কিন্তু অটো পার্কিংয়ের জন্য 10 টাকা করে দিতে হলো। টোটাল আমাদের কিন্তু মানে পার্কিংয়ের জন্য দু জায়গায় 10 টাকা 20 টাকা 20 টাকা খরচা পড়লো।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর লাইব্রেরিটা দেখালাম বাইরে থেকেই, কারণ লাইব্রেরি কিন্তু শনি রোববার বন্ধ থাকে আমি যা জানতে পারলাম। আর বাড়িটাও মেনটেন্যান্সের অভাবে পড়ে রয়েছে, যেটুকুনি পারলাম তোমার সাথে শেয়ার করলাম। সাইট সিন অলমোস্ট কমপ্লিট। তারা বললো যে এখানে একটা বজরংবলীর বিশাল বড় মূর্তি আছে, যেটা হচ্ছে পিছন দিকে। তো চলো সেটা তোমাদের দেখিয়ে নিই। এই যে ব্যান্ডেলে এই দাদার সাথে আমি সমস্ত সাইট সিন করলাম। দাদা তোমার ফোন নাম্বারটা বলে দাও। 8910790066। দাদার নাম্বার শুনে নিলে। আর এই সাইট সিন করলাম, যেহেতু আমরা অফ সিজনে এলাম, আমাদের পড়লো হচ্ছে 800 টাকা। আর সিজনে এলে কেমন পড়তে পারে? 1200 টাকা। 1200 টাকা। আর গাড়িতে কজন? অটোতে 5 জন হবে তো? 5 জন 6 জন হয়ে যাবে তো? মানে তোমাদের পুষিয়ে যাবে। সমস্ত সাইট সিন হয়ে গেছে কমপ্লিট। সকালবেলা যা ব্রেকফাস্ট করেছি, এখন আর পেটে মানে খিদে পাচ্ছে না, মনে হচ্ছে পরোটাতেই পেটটা একদম ভরিয়ে দিয়েছে। তো এবার যাবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। ইউটিএস থেকে কিনে নিলাম লোকাল ট্রেনের টিকিট, 10 টাকা পার পার্সেন। ট্রেন আছে একটা, 1:15, একটা আছে 1:35। আমরা 1:35 ট্রেনটাই ধরবো। তো চলো যতক্ষণ আমি স্টেশনে পৌঁছাই, এই ট্যুরে কেমন কি খরচা হলো আমার সেটা তোমরা দেখে নাও। আমি এখানে ব্যান্ডেল ভ্রমণের যে খরচটা দিচ্ছি সেটা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। লোকাল ট্রেনে আপ ডাউনের ট্রেনের ভাড়া হচ্ছে 10 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 40 টাকা। সাইট সিনে আমাদের খরচা পড়েছিল হচ্ছে 800 টাকা। আমরা গেছিলাম অফ সিজনে, তোমরা যদি সিজন টাইমে যাও খরচা কিন্তু কিছু একটু বাড়তে পারে। পার্কিং এবং এন্ট্রি ফিজের জন্য আমাদের টোটাল খরচা হয়েছিল দুজনের জন্য হচ্ছে 60 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, সেই জন্য খাওয়া দাওয়ার খরচা কিন্তু এখানে ইনক্লুড করলাম না। তাহলে আমাদের দুজনের খরচা হয়েছিল 900 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 450 টাকা পার পার্সন। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা হচ্ছে 860 টাকা। তোমাদের সাথে তো এই ব্যান্ডেল ট্যুরে আমার কেমন খরচা হলো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছানোর জন্য তোমাদের কী কী ট্রেন ভালো হতে পারে তার লিস্ট আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। তো এই সপ্তাহের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।